ভালো লাগে না। আর তোমার অবস্থাটা কি? তুমি কিভাবে সারাদিন এই যে বসে শুয়ে এভাবেই খাবা নাকি একটা চাকরি বাকরি দেখবা? আমি কি করব? আমি তো চেষ্টা করতেই আছি। আমি কি আর কম চেষ্টা করতেছি? চেষ্টা তো করতেছো কিন্তু এই পর্যন্ত তো একটা চাকরি পাইলা না। চাকরি হবে হবে বইলা আজকে 2টা বছর ধরে তুমি বাসায় বসা। আমি চাকরি করি সেই টাকা তুমি বসে বসে খাও। ঘরে একটা বাজার নাই। আমি কি একটা যে ঝামেলায় পড়ছি। বাজার আনতে হবে। একটু ম্যানেজ করে নাও না, ঘরে যা আছে তা দিয়ে রান্না করো। তুমি দেখো একদিন আমাদের সব ঠিক হয়ে যাবে। আর শোনো, কালকে আমার একটা ইন্টারভিউ আছে, তো 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে দাও আজকে। হ্যাঁ বুঝতে পারছি। এভাবে 100 করে তুমি আমার কাছ থেকে কত টাকা নিছো বলো? এই বিয়ে হইছে পর থেকে তুমি আমার কাছ থেকে টাকা নিচ্ছ আর আমি চাকরিটা নেওয়ার পর থেকেই। আচ্ছা বুঝতে পারছি। এখন তোমার তো একটু লজ্জা শরম নাই। আমার তো দিতেই হবে, কেননা তুমি আমার স্বামী। নাহলে পাড়াপাড়ি মানুষ বলবে যে হাজবেন্ডে চাইছে, বই ইনকাম করে দেয় না, অনেক ধরনের কথাবার্তা বলবে। এখন আমার বলারও কিছু নাই, এখন তো দিতেই হবে। এমনকি তুমি কালকে শিওর তোমার চাকরিটা হবে। তুমি দেখো ইনশাআল্লাহ চাকরিটা আমার হয়ে যাবে আর সব টাকা তোমার পরিশোধ করে দেবো। তখন আর আমার কোনো অভাব থাকবো না, তোমার একদম রাজরানী করে দেবো। হ্যাঁ এরকম কথা তো আমি আজকে শুনতেই আছি বিয়ের পর থেকে। দেখো এইবার সত্যি হবে। আচ্ছা ঠিক আছে, তোমার জন্যই রাখছিলাম এই 100 টাকা নাও। ঠিক আছে তুমি থাকো, আমি একটু বাইরে যাই। আচ্ছা যাও, তোমার দিয়ে তো আমার কোনো কাজ হবে না। খালি এইভাবে 100 টাকা করে নিবা। চাকরি কবে হবে, কবে আমাকে রাজরানী করে রাখবে। আর এইভাবে আমার জীবন যাপন আমার আর ভাল লাগে না চাকরি বাকরি করতে। এমন একটু বাচ্চা কাচ্চা নিমু, বাড়ির ভিতর থাকবো, স্বামী চাকরি করবে, স্বামী সেবা যত্ন করবো। অথচ তা না, আমারই চাকরি করে জামাইরে পালা লাগে। শিলা, এই শিলা, ওঠো। শিলা, আসলে তোমার জ্বালায় কি আমি শান্তি মতো ঘুমাইতে পারবো না? কি সমস্যা তোমার? ও আজকেও চাকরি হয় নাই, মানে আমার কাছে টাকা নিতে আসছো তাই না? আমার আর ভালো লাগে না তোমার জ্বালা যন্ত্রণা, ঠিক আছে? কি শুরু করছো কি তুমি? হ্যাঁ কি শুরু করছো তুমি? আমার একটু ভালো লাগে না আর তোমার কথাবার্তা। আমাকে তুমি কি চাও যে আমি বাড়ি ছেড়ে চলে যাই? কি চাও তুমি আমার কাছে? আমার একটু তোমার জ্বালা যন্ত্রণা ভালো লাগতেছে না, একটু ঘুমাইতেছি শান্তি নাই। তুমি চাকরি একটা করতে পারো না, আমি চাকরি করে তোমার চালাই। কি শুরু করছো কি তুমি? কি সমস্যাটা কি? এভাবে আমাকে কিভাবে জ্বালাচ্ছ কেন? আমি কি তখন চলে যাবো বাড়ি ছেড়ে? না আমি চাই না তুমি চলে যাও। আমার চাকরি হয়েছে, হ্যাঁ আজকেই হয়েছে। কি বলতেছো এগুলো? এখন থেকে তোমার আমার আর প্রত্যেক দিন 100 টাকা করে খরচ দিতে হবে না। সংসারের জন্য এখন আমি অবদান রাখবো, তুমি যাও না। কি বলতেছো তোমার চাকরি হয়েছে? হ্যাঁ শুধু আমার চাকরি হয় নাই, আমার বস আমার 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছে। কি বলতেছো? চাইলে তুমি খরচ হিসেবে এটা নিতেও পারো। সত্যি বলতেছো? হ্যাঁ 1 2 3 4 5,000 টাকা। দেখছো, আমি আচ্ছা তো কইছিলাম তোমারে একদিন আমাদের দিন ঘুরবে। আমার চাকরি হয়ে গেছে। আচ্ছা তোমার চাকরিটা কিভাবে হলো? কিভাবে হয়েছে শুনবা? হ্যাঁ শুনতে চাই। তাহলে শোনো। হ্যাঁ বলুন। আরে কি হয়েছে আপনার? এভাবে পড়ে আছেন রাস্তায়, আশেপাশে তো কেউ নাই। হঠাৎ মাথা ঘোরাতে পড়ে গেছি। পানি খান ভাই আগে। ভাই উঠেন ভাই। কে রে ভাই আপনি? ভাই আমি এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, বিপদের সময় পাশে দাঁড়াইছেন। হঠাৎ তাকায় দেখে আপনি রাস্তায় পড়ে আছেন, আশেপাশে তো কেউ নাই। কি হয়েছে ভাই আপনার? এই যে আমি আস্তে আস্তেই হঠাৎ মাথা ঘোরাতে পড়ে গেছি। ভাই আপনার তো ডাক্তার দেখানো দরকার। না ডাক্তার দেখান লাগবে না, তুমি আমার কোনো উপকার করলে। উপকার করাই তো ধর্ম, মানুষই তো মানুষের উপকার করে। আচ্ছা তুমি কিছু টাকা রাখো। না এই টাকা দিয়ে আপনি আমাকে লজ্জা দেবেন না। আমি একজন শিক্ষিত বেকার, যদি পারেন আমার একটা চাকরি দিয়ে সহযোগিতা করতে পারেন। চাকরি? হ্যাঁ রে, আমি কত লোককে চাকরি দিলাম, কত বেকার যুবকে চাকরি দিলাম, আর তোমার চাকরি? তুমি আমার জীবন বাঁচাইছো, তুমি আমার পাশে দাঁড়াইছো বিপদের সময়।
তুমি আগামী সপ্তাহে আমার ওখানে আসবা, তোমার চাকরি আগামী সপ্তাহে হবে, তোমার বেতন হবে 30,000 টাকা কমপক্ষে। কি বললেন স্যার, আমার চাকরি হয়ে যাবে? ইনশাল্লাহ আমার অফিসে চাকরি হবে। তো স্যার আগামী সপ্তাহে না, আপনি চাইলে আমি কালকে থেকে জয়েন করতে পারি, কারণ ঠিক আমার আছে। হাতে কোনো টাকা নাই। আমি কালকে থেকে জয়েন করবো স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি আগামীকাল চলে আসো আমার অফিসে, তোমার বেতন 30,000 টাকা হবে। এই যে অ্যাডভান্স হিসাবে 5,000 টাকা তুমি আমার কাছে রাখো, আমি বেতনের সময় তোমার কাছে কেটে নিব। স্যার আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো স্যার, ঠিক আমি আছে। অনেক খুশি স্যার। আচ্ছা, তোমার মতো যুবকই আমার প্রয়োজন। আসি, হ্যাঁ, ধন্যবাদ স্যার। ঠিক আছে। এখন শুনলা তো আমার কিভাবে চাকরি হয়েছে? হ্যাঁ, সবই শুনলাম। একটা কথা আসলে কি উনি জানো? অনেক মহান একজন লোক, তাই তোমাকে এইভাবে চাকরিটা দিচ্ছে। শিলা, আমি চাইছিলাম তুমি আমার বিপদের দিনে সহযোগিতা করো, আমার পাশে থাকো, কিন্তু তুমি তা করো না। তুমি তো ধৈর্য হারা হয়ে গেছো। দেখো তুমি অল্প কয়দিনেই কিরকম অধৈর্যের পরিচয় দিছো। আর দেখো আমি সারা জীবন সংসারে ঘানি টানবো, কই আমি তো অধৈর্য হইব না। দেখো, আমি যা করছি ভুল হয়ে গেছে। আসুন আমরা মিলে যাই। আজকের থেকে এই সংসারের দায়িত্ব তোমার আমার দুজনেরই। আমরা দুজনে মিলে খুব সুন্দর করে এই সংসারটা সাজাবো আর খুব সুখে শান্তিতে সংসার করবো। ঠিক আছে, তুমি যখন ভুল বুঝতে পারছো, তো আমাদের সংসারটা সুখী হবে ইনশাল্লাহ। ঠিক আছে।